হ্যালো এভরিওয়ান, সো আমরা আজকে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর এদিকে মা সব করে আচ্ছা হ্যাপির গাজর দিয়ে দিচ্ছে, আমাদের এখানে হ্যাপি গাজর নেই। আর এই যে পাড়ার কাকিমারা সব দিয়ে দিয়েছিল কচু শাক, সজনে ডাঁটা, সেগুলো সব নিয়ে যাচ্ছি। ওনাদের সাথে দেখা হয়নি, আমরা যখন মামা শ্বশুরমশাই বাড়িতে ছিলাম তখন দিয়ে গেছে। থ্যাংক ইউ কাকিমারা। খেয়ে মাকে অবশ্যই ফোন করে বলবো কিরকম হয়েছে। গাড়ির পেছনে সব উঠে যাচ্ছে এখন, সাইজ করে দিচ্ছে। তো আমরা চলে গেলাম প্রকৃতির সৌন্দর্য থেকে। ও বাই দ্য ওয়ে, যারা দু একজন বলছিলেন এই পাশের বাড়িটা নাকি আমাদের বাড়ি, তাদেরকে একটু দেখিয়ে দিই। এটা একটা অফিস, ঠিক আছে? এটা কখনোই বাড়ি ছিল না। ওই যে আমরা চলে আসছি বাবার জন্য, দেখে নিয়েছি। তো এটা হচ্ছে সেই দোকান যেটা আমি বলেছিলাম ইতিহাসটা ছোট্ট করে বলবো। সেটা হলো, এইটা হচ্ছে শুভাশিসের ফার্স্ট চায়ের দোকান ছিল, যেখান থেকে ওর শুরু জার্নিটা। এবং এইখানে বসেই প্রথম, যে সময় মানুষ ই কমার্স প্ল্যাটফর্মটাকে ভাবতেই পারে না, সেই সময় দাঁড়িয়ে ওখানে বসেই সেই ই কমার্সটাকে ভেবেছিল। এবং আজ তার ফলপ্রসূ হিসাবে মেডো কার্ট, ক্লিয়ার কার্ট, তো এত সুন্দর জায়গা থেকে চলে যাচ্ছি আমরা। আবার আসবো, আবার যখন আসবো তোমাদের সাথে শেয়ার করবো এখানকার ভিডিও। এবারে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা আবার বিদায় নিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি, বাট আমরা যখনই বনগাঁতে আসি, এটা হচ্ছে ফুলপুকুর কালী ঠাকুরের মন্দির, তো খুব জাগ্রত। তো আমরা প্রতিবারেই এখানে যাতায়াতের পথে নেমে যাই, তো খুব ভালো লাগে। তোমরা যদি কেউ এদিকে আসো অবশ্যই ভিজিট করতে পারো মন্দিরটা। নিজে পুরো মন্দিরের চাতালটা, মায়ের মুখটা আরেকবার দেখিয়ে দিই। না কত দেখা যাচ্ছে, এই যে মায়ের মুখটা। এই হলো মন্দিরটা। কারা কারা ভিজিট করেছো এই মন্দিরে? এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আমি আর শুভাশিস এবারে কলকাতার পথে আসছি। শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদরা সবাই গ্রামের বাড়িতে থেকে গেল। আমি একটু দেখাতে চাই হ্যাপি দুষ্ট। ও মা, ওর যে আমার ক্ল্যাচারটা কি পছন্দ, ওটাকে খোলার চেষ্টা করছে। ও আ আ আ খুলতে পারেনি এখনো, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথায় গেলি রে? পেরেছে? শয়তান, এনে দিয়ে দিচ্ছি, এনে মানে তোর দুষ্টুমি যদি কেউ একবার এসে দেখে যায়। এনে না, দেব না। সবাইকে বলে দাও গুড নাইট, বলে দাও। বলো আমার খাওয়া হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট বলে দাও সবাইকে। বলো আমার নাম হ্যাপি, আমি সবসময় হ্যাপি থাকি, বলে দাও। বলবে? এই যে কবে শান্ত হবে একটু আমি সত্যিই জানি না। সেই ছোট্ট থেকে মানে শুধু এরকম দস্যিপনা করে যায়।